এগুলোকে সব ঠিক করে ভাঁজ করবো। আর এই উপরে জায়গা দেখছো, এগুলো সবগুলো এখান থেকে মানে এলোমেলো করে দিয়েছি আমি। এগুলো গরম কাপড় আছে, এগুলো সব বানবো। আর কিছুদিন পরে ওকে দিয়ে দেবো কাউকে দেওয়ার জন্য। মেয়েরও অনেকটা কাপড় আছে। আর এখানে দেখো আমার মেয়ের যেটা কাপড় আছে, এই জায়গাটা দেখেন অনেকটা গরম কাপড় আছে। তারপরে সেকেন্ড থাকে অনেকটা গরম কাপড় আছে। এগুলো আমি সব প্যাক করব। প্যাক করে রাস্তায় গরিব যারা আছে ওদেরকে প্যাক করে দিয়ে দেব। আর এখানে দুইটা এভাবে ছোট ছোট আমি পোটলা ক্যারি ব্যাগে বেঁধে রেখেছি। আর আমার বক্স খাটের ভিতরেও দুইটা আছে, মানে ক্যারি ব্যাগে বাঁধা, সেগুলো দিয়ে দেবো। তো আজকে এগুলো সব করবো, জানি না কয়টা বাজবে। এখন অলরেডি 1:40 হতে চলছে। এগুলো সব করে স্টুডিও কখন যাবো ভগবান জান। আমার এগুলো করতে করতেই সময় চলে যায়। ঘরে মেয়েকে পাঠিয়ে দিয়েছি, কারণ ঘরে একটা কেমিক্যাল দিচ্ছি আমি, যার জন্য বাচ্চাদের একটু মানে যতই হোক কেমিক্যাল তো, এগুলো ওষুধ তো পোকা মারার, তো এগুলো বাচ্চাদের ক্ষতি হয়, তার জন্য ওকে আমি পাঠিয়ে দিয়েছি। এখন আমি রান্না টান্না কিচ্ছু করিনি আজকে। ওকেও বলেছি বাইরে খেয়ে নেবে, কারণ এগুলো করে সম্ভব না রান্না করে আমি ওকে টিফিন দিয়ে আসা বা পাঠানো। তো সব এগুলো কমপ্লিট করার পর, আর হ্যাঁ পুকোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ছোটো মানে একদম মিহির, মানে কী বলবো, ছোটো বালুর টুকরা যেটা ওরকম থাকে, ওগুলো ছোটো ছোটো কাটে। আমার মেয়েকেও কামড় দিয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। পরে তোমরা বলবে তোমাদের সাথে এরকম হচ্ছে নাকি, তোমাদের ঘরেও এরকম আছে নাকি। যদি আছে তো আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো চলো আমি ঘরটাকে সুন্দর করে ঠিকঠাক করে নিই। ঘরটাকে ঠিক করছি, অনেক মানে ছোটো ছোটো কালা কালা পোকা হয়ে গেছে। এগুলো যদি আমি পারি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা বলবে এরকম তোমাদের ঘরেও হচ্ছে নাকি। আমার ঘরে তো হচ্ছে, অনেক হাতে তাতে কামড়ও দিয়েছে। আর দেখো ঘরের অবস্থা সব এলোমেলো করেছি। একটা কেমিক্যাল এনেছি সেটা দেওয়ার জন্য। এক সাইডে আমি কেমিক্যাল অলরেডি দিয়ে দিয়েছি, আমি যদি সোফাটা খালি করেছি। আর এই রুমের অবস্থা দেখো আমার, এগুলো সব ধোয়া কাপড় ভাঁজ করে রেখেছি, আর কতগুলো ভাঁজ করা হয়নি। আজকে ভাবছি বিছনা থেকে এদিকে আনবো, বিছানাটাকে এদিকে সেট করবো। মানে মাঝে মধ্যে ঘরে সেটিং চেঞ্জ করতে হয় বাস্তুশাস্ত্র হিসেবে, মানে একটু নাড়াচাড়া করতে হয়। আর আমি এটা প্রায় করি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। জানি না এখানে রাখলে কিরকম লাগবে দেখতে বা কিরকম হবে দেখতে, জানি না। আর আমার মানে একটু ঘরটা একটু উল্টা পাল্টা, আমার ঘরটা ফট করে সেটিং করা যায় না। দেখো না এখানে দরজাটা আছে, আর যেখানে মোবাইলটা রেখেছি এখানে আমার একটা টেবিল আছে, সেটাও সরাতে পারছি না আমি। এদিকে যদি রাখি, এখানে দরজার স্পেসটা অনেকটা কম হয়ে গেছে, ছোট সরু হয়ে গেছে দরজার স্পেসটা। এখন কি করব, এদিকে ঠিক ছিল নাকি এদিকে করে দেবো, কিছু মাথা খেলাচ্ছে না। চলো দেখি কি করা যায়।